হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম রিলেভেন্ট টাইপস। আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করবো ত্রিকোণমিতির একটা পার্ট নিয়ে। ঠিক আছে, তো ত্রিকোণমিতি টোটাল তোমাদের 6টা টাইপ করাবো। এই 6টা টাইপ যদি করো, তোমাদের ডাব্লিউপি মেন বলো, প্রিলিমস বলো, ঠিক আছে, তো যে কোনো এক্সাম তোমরা দাও মানে ডাব্লিউপি, ঠিক আছে, তোমরা দেখবে 100% কমন পেয়ে যাবে। এরপরে চলো টাইপ 1টা আমি কিন্তু যে টাইপটা করাবো সেই টাইপের রিলেটেড মানে সূত্রগুলো তোমাদের তখন করাবো। ঠিক আছে, তো যেমন এই টাইপের ক্ষেত্রে টেবিলের কোনো প্রয়োজন লাগে না, যে টাইপটা তোমাদের করাবো তাহলে টেবিলটা আগে শিখে লাভ নেই। আচ্ছা, প্রথমে দেখবে তোমাদের এখানে 6টা জিনিসকে জানতে হবে। একটা হচ্ছে কি সাইন থিটা, একটা হচ্ছে কস থিটা, আর একটা হচ্ছে ট্যান থিটা। ভিডিওটা পুরোটা দেখবে, ঠিক আছে, তো পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এর বাইরে কিছু করার দরকার নেই তোমাদের। আর একটা কি থাকে কোসেক থিটা, সেক থিটা, আর একটা হচ্ছে কট থিটা। এই 6টা জিনিস, ঠিক আছে। এরপরে দেখো এখানে সাইন থিটা যেটা আছে, সাইন থিটা কার উল্টো হয়? কোসেক থিটার উল্টো হয়। কস থিটা কার উল্টো হয়? সেক থিটার উল্টো হয়। ট্যান থিটা কার উল্টো হয়? কট থিটার উল্টো হয়। জিনিসটা কি সেটা একটু দেখে নিই। আমরা লিখতে পারি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, বা এটাও লিখতে পারি কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। কেন লিখবো? কারণ এই কোয়েশ্চেনগুলোতে এইগুলো না জানলে তুমি টাইপটা মানে কভার করতে পারবে না। খুব ইজি টাইপ, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। এটা দেখো cos থিটা, সমান কি 1 upon sec থিটা, বা sec থিটা is equal to 1 upon cos থিটা। tan থিটা is equal to 1 upon cot থিটা, বা cot থিটা is equal to 1 by tan থিটা। মানে সব দুটো করে পেয়ার, ঠিক আছে। তো মানে সাইন কস এই 6টা এ থাকে, তার মধ্যে কি আছে সাইন থিটা 1 বাই কোসেক থিটা, বা কোসেক থিটা সমান 1 upon সাইন থিটা। কোনো অসুবিধা নেই, মানে কোনাকুনি গুণ করে এটাকে এদিকে নামালাম, এটাকে এদিকে নামিয়ে দিলাম, একই টাইপের। এই 6টা জিনিস জানলে তোমাদের আর কিছু জানার দরকার নেই, ঠিক আছে। আশা করি কোনো অসুবিধা নেই। এরপরে একটা তোমাদের জানতে হবে যে সাইন থিটা জিনিসটা কি, কস থিটা জিনিসটা কি হয়, ট্যান থিটা, কট থিটা, ঠিক আছে। এখানে তোমাদের দিয়ে দিবে, ধরবে সাপোজ কোয়েশ্চেনগুলো কিরকম দেয়, সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5 হলে ট্যান থিটা প্লাস কোসেক থিটার মান বের করো। এই টাইপের কোয়েশ্চেনগুলো দিয়ে দেয়। এইগুলো সলভ করবো কি করে সেটা তোমাদের আজকে দেখাতে চলেছি, ঠিক আছে। প্রথমে তোমরা কি করবে, একটা ত্রিভুজ আঁকবে, ঠিক আছে। একটা ত্রিভুজ আঁকলে এই ত্রিভুজের এই কোণটা কি হয়? থিটা হয়। সবসময় অতির সঙ্গে ভূমি কোণ করে, তাহলে এটা কি ভূমি, সব থেকে বড় বাহুটা কি হয়? অতিভুজ হয়, অতি। আর এটা কি? লম্ব। কোনো অসুবিধা নেই। এবিসি একটা ত্রিভুজ নাম দিলাম, কোনো অসুবিধা হয় না। এরপর আমি একটা ছড়া লিখবো, সেই ছড়াটা তোমরা মনে রাখলে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। কি লিখবে? সনদ বাবু লম্ব অতি। এটা শুধু জেনে রাখো। কাশী বাবু ভুঁড়ি অতি, লম্ব ভুঁড়ি টেনে দাও। বাকি সব উল্টে দাও। বুঝা গেছে কি বললাম? এবারে দেখো আমি এখানে সাইন থিটা আমি সবগুলো লিখছি। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা লিখলাম। তাহলে এস দ্বারা কার নাম? সনদবাবু লিখেছি। তাহলে সনদবাবু কি? অতি লম্বা। তাহলে কি লম্ব বাই অতি সমান কি সাইন থিটা। তাহলে এখানে কি হবে? লম্ব বাই অতি। বোঝা গেল? সাইন থিটা সমান কি? লম্ব বাই অতি, মানে এটা লম্ব বাই অতি। তাহলে লম্ব এটা সমান লিখতে পারি এবি বাই কত? এসি, কারণ এবিটাই লম্ব আর এসিটা হচ্ছে অতি। অসুবিধা নেই। সি দ্বারা কি? কাশীবাবু ভুঁড়ি অতি, মানে কি ভূমি বাই অতি সমান কি? কস থিটা। তাহলে কি হবে? ভূমি বাই অতি। ভূমি কত দিয়ে আছে? বিসি দিয়ে আছে, বিসি ভূমি আছে, আর এটা কত? এসি আছে। লম্ব ভুঁড়ি টেনে দাও, মানে কি সনদবাবু লম্ব অতি, লম্ব বাই অতি সাইন থিটা ছিল, কাশীবাবু ভুঁড়ি অতি মানে ভূমি বাই অতি কস থিটা হলো, লম্ব ভুঁড়ি টেনে দাও, মানে কি লম্ব বাই ভূমি সমান কি? ট্যান থিটা। তাহলে এটা সমান কি? লম্ব মানে কত? এবি বাই ভূমি সমান কত? বিসি। আশা করি কোনো অসুবিধা নেই। এরপর কি বলেছে? বাকি সব উল্টে দাও, মানে কি সাইনের উল্টো কি? কোসেক, তো কোসেক থিটা। তাহলে এ যদি লম্ব বাই অতি হয়, তাহলে এই উল্টে গেলে কি হবে? অতি বাই লম্ব হয়ে যাবে।
অতি বাই লম্ব হবে। কসের উল্টো কি সেক, সেক থিটা। কস যদি ভূমি বাই অতি হয় তাহলে সেক কত হবে, অতি বাই ভূমি হবে, অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। ট্যানের উল্টো কি কট, তাহলে ট্যান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে এটি কি হবে, ভূমি বাই লম্ব। আশা করি কোনো অসুবিধা নেই। এর ক্ষেত্রে কি করব, কোসেক থিটা অতি মানে কত এসি, আর লম্ব মানে কত এবি, মানে এটা উল্টে যাচ্ছে। তারপরটা কত হবে এসি বাই বিসি, এর ক্ষেত্রে কত হবে বিসি বাই এবি। আশা করি কোনো অসুবিধা নেই কাউরির। এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তোমরা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারবে। আর হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের শিখতে হবে, কি করে দুটো দিয়ে দিলে 3 নম্বরটা বের করতে হয়, সেই জিনিসটা চলো আমরা শিখে নিই, ঠিক আছে। চলো, ধরো তোমাকে কোয়েশ্চেন দিল যে সাইন থিটা ইজ ইকাল টু 4/5 হলে ট্যান থিটা প্লাস কস থিটার মান কত, কস থিটা এর মান কত, কোয়েশ্চেন দিতে পারে। তাহলে কি করবো, সাইন থিটা মানে আমরা কি করেছিলাম, সমদ্বিবাহু লম্ব অতি, লম্ব বাই অতি। তাহলে এই ভদ্রলোক কি লম্ব, আর এই ভদ্রলোক কি অতি। তাহলে লম্ব জায়গায় 4 বসাও, অতির জায়গায় কত 5 বসাও। আমরা একটা সূত্র পড়েছিলাম না, যে পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার ইজ ইকাল টু, কি পড়েছিলাম, অতিভুজ স্কয়ার ইজ ইকাল টু লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার পড়েছিলাম। এটা কিন্তু সব ক্ষেত্রেই কাজে লাগবে, মানে এই টাইপের কোয়েশ্চেন গুলো ক্ষেত্রে এই সূত্রটা সবসময় কাজে লাগবে। এবারে অতিভুজ কত আছে, 5 আছে, তাহলে 5 স্কয়ার মানে কত 25, লম্ব কত আছে 4 মানে কত 4 স্কয়ার মানে কত 16 প্লাস কত ভূমি স্কয়ার। দুটো মান দিয়ে দেবে, দুটো জায়গায় মান বসিয়ে দেবে। এরপরে দেখো আমি লিখতে পারি না যে 16 প্লাস ভূমি স্কয়ার, এদিকে লিখছি আর এদিকে ওইদিকে নিয়ে যাচ্ছি, কত 25। তাহলে ভূমি স্কয়ার, ভূমি তার হোল স্কয়ার 25, আর এটা প্লাস ছিল দিয়ে গেলে কত মাইনাস হয়ে যাবে, তাহলে কত 9 হয়ে গেল। তাহলে ভূমি সমান কি হয়ে যাবে, √9 মানে কত 3 হয়ে গেল। তাহলে ভূমিটা কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, ঠিক আছে। এই টাইপের কোয়েশ্চেন গুলো অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যে দুটো মান বলবে সেই দুটো বসাবো, অন্যটা বের করে নেব। তাহলে 3 পেয়ে গেলাম। এরপর আমরা ট্যান থিটা কি জানি, লম্ব ভূমি টেনে দাও, তাহলে কত লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা। তাহলে লম্ব কত, ট্যান থিটা, এই মানটা বের করছি, ট্যান থিটা প্লাস কস থিটা, কস থিটার মান বের করছি। ট্যান থিটা সমান কি, লম্ব বাই ভূমি, আমি লিখিয়েছি তোমরা দেখে নেবে। তাহলে 4/3, আর কস থিটা সমান কি, কস থিটা হচ্ছে ভূমি বাই অতি, কারণ কাশি উপর কি ভূমি অতি, তাহলে ভূমি বাই অতি, তাহলে 3/5। এরপর কত 3/5, 5 3 লস হবে কত 15, 3 দ্বারা ভাগ করলে কত হয় 5 হয়, 3 5 15, 5 এর সঙ্গে 4 গুণ করলে কত 20, 5 দ্বারা ভাগ করলে কত হয় 3 হয়, 3 এর সঙ্গে 3 গুণ করলে কত 9 হয়, তাহলে কত আসছে 29/15। এটা অ্যান্সার হয়ে গেল। এই টাইপের কোয়েশ্চেন গুলো এইভাবে করতে হবে, কোনো রকম অসুবিধা নেই আশা করি। চলো নেক্সট আরেকটা কোয়েশ্চেন দেখে নিই কিভাবে সলভ করা যায়। এই টাইপের কোয়েশ্চেন গুলো কি করে সলভ করবে দেখো, আমি বেশি করাচ্ছি না, কারণ প্রত্যেকটা ছবি এঁকে শুধুমাত্র মান পুট করে সিম্পলিফাই করলে একই টাইপের। শুধুমাত্র আমি এই কোয়েশ্চেনটা করাচ্ছি, তাহলেই তোমরা দেখো কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা ত্রিভুজ এঁকে নেবো প্রথমে। ট্যান থিটা সমান কি আমরা জানি, লম্ব ভূমি টেনে দাও, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে এইটা কত লম্ব, এটা কত ভূমি, তাহলে লম্ব 1 এর ভূমি কত 2, অসুবিধা নেই। এরপর আমরা কি জানি, অতি স্কয়ার, এটা তো অতি, এটা ভূমি, এটা লম্ব, এটা হলো, তাহলে অতি স্কয়ার আমরা কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার কত, লম্ব মানে কত 1 স্কয়ার মানে 1, আর 2 স্কয়ার মানে কত 4। তাহলে অতি ইজ ইকাল টু, এটা 5 হচ্ছে, তো 5 এর রুট মানে কত √5 চলে এলো, তাহলে অতিভুজ কত √5 চলে এলো, কোনো অসুবিধা নেই। মানটা জাস্ট বসিয়ে সিম্পলিফাই করেছি। এরপর আমাকে দেখো প্রথম কোয়েশ্চেনটা, সাইন থিটা প্লাস কস থিটা। সাইন থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই অতি, লম্ব কত 1 আর অতি কত √5। কস থিটা সমান কত, ভূমি বাই অতি, ভূমি কত 2, অতি কত 5, √5 যদি লসক হয় তাহলে উপরটা কত 1 + 2 আসছে, তাহলে কত 3/√5, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো বি যে কোয়েশ্চেনটা অ্যানসার চেয়েছে, কোসেক থিটা, কোসেক থিটা, কোসেক থিটা সমান আমরা কি বের করব, সাইন থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা সমান লম্ব বাই অতি, আর কোসেক থিটা তার উল্টো হয়, তাহলে কি অতি বাই লম্ব, তাহলে অতি কত আছে 5 আছে বাই 1, তাহলে কত √5/1, তাহলে কত √5, ঠিক আছে। এই টাইপের কোয়েশ্চেন গুলো, এইভাবে আরো কোয়েশ্চেন আছে, তা তোমাদের আমি আর করাচ্ছি না, কারণ এই টাইপের কোয়েশ্চেন গুলো এইভাবে সলভ করতে হয়। আশা করি টাইপ 1 এর কোনো রকম অসুবিধা নেই। কারো যদি অসুবিধা হয়ে থাকে তারা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই টাইপের কোয়েশ্চেন গুলো এইভাবে সলভ করবে, কারণ এই টাইপের কোয়েশ্চেন গুলো দিয়ে থেকে 6টা টাইপ করাবো, এই টাইপের বাইরে কোয়েশ্চেন আসবে না। আর
যাদের আরও কিউরিসিটি আছে যে সব কোয়েশ্চেন তো দেওয়া সম্ভব নয়, মানে কি কোয়েশ্চেনগুলো বারবার পড়ে, ঠিক আছে, তো আমার অনলাইনে ব্যাচ চলছে, তারা সেখানে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। আর আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাও তোমাদের দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে দেবে, ঠিক আছে। আর আমার প্রত্যেকটা চ্যাপ্টার কি টাইপ ওয়াইজ করানো হয়, ম্যাথ বলো রিজনিং বলো, তা কোনো রকম অসুবিধা হবে না। আর যেটুকু প্রয়োজন যেখান থেকে কোয়েশ্চেন আছে সেগুলো রিলেটেড কোয়েশ্চেন করানো হয়, ঠিক আছে। তো অনেকে অ্যাডমিশন নিয়েছে, তোমাদের যাদের ইন্টারেস্ট আছে বা যারা নতুন দেখছো তারা ডেসক্রিপশনে গিয়ে সব ভিডিওগুলো দেখে নেবে যে কীরকম কী পড়ানো হয়। তোমাদের যদি ইন্টারেস্ট লাগে তাহলে তোমরা পেড কোর্সে এনরোল করবে। চলো তাহলে এখানেই শেষ করলাম, ভালো থাকবে।